পৃথিবীতে ইমাম মাহাদির আগমন ঘটবে। ইমাম মাহাদির আগমন যখন হবে সেখানে হযরত ঈসা থাকবেন এবং দাজ্জালও থাকবে। এখন আপনি শুধু নিজেকে ইমাম মাহাদি যদি বলেন তো আপনি দাজ্জালের পরিচয় দিতে হবে না আপনার জমানার দাজ্জালটাকে। এরপরে তো আপনি হযরত ঈসাকেও দেখাইতে হবে, হুজুর আমার জমানার ঈসা ইনি। সুতরাং এটা একটা প্যাকেজ। আপনি শুধু মাহাদি নিয়ে এক জায়গায় চলে গেলে হবে না। মাহাদি, হযরত ঈসা এবং দাজ্জাল, এই তিনটা প্যাকেজ, তিনটা একসাথে হবে। সেটা ইমাম মাহাদি আলাইহিস সালামের বিষয়ে যত হাদিস বর্ণিত হয়েছে সেই হাদিসগুলোর মধ্যে কিছু কিছু হাদিস মুতাওয়াতির পর্যায়েরও আছে, কিছু হাদিস সহিহ, কিছু গায়র সহিহ। সেই কারণে উম্মতের এজমা সাধিত হয়েছে যে উম্মতের মধ্যে ইমাম মাহাদির আগমন ঘটবে। আপনারা বুঝতে পেরেছেন? ইমাম মাহাদিকে অস্বীকার করা উলামায়ে আহলে সুন্নাত, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম এটাকে পথভ্রষ্টতা বলেছেন, কুফর বলেন নাই, পথভ্রষ্টতা বলেছেন। অনেকেই কুফরও বলেছেন, কারণ এই সংক্রান্ত অনেক হাদিস মুতাওয়াতির পর্যায়েরও আছে। আপনারা বুঝতে পেরেছেন? দুই, যে পয়েন্টগুলো আমি গতবার বলেছি এটার উপর আমাদের অসংখ্য উলামায়ে কেরাম কিতাব লিখেছেন, অসংখ্য উলামায়ে কেরাম একেবারে আলাদা করে কিতাব রচনা করেছেন। তিন, আমি আপনাদেরকে প্রথম পর্বে বুঝাতে চেয়েছি কিয়ামতের আলামত তিন ধরনের হয়। কয় ধরনের? মানে তিন স্টেজে আসবে, ডেভেলপ করবে কিয়ামতের আলামত, সুমান্তার না। প্রথম, কিয়ামত একেবারে সন্নিকট। এটা কিভাবে বুঝবো? আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়া এবং রুয়ে জমিন থেকে সাহাবায়ে কেরাম একে একে চলে যাওয়া, সাহাবায়ে কেরাম জমিনে না থাকা, এটা কিয়ামতের অন্যতম আলামত। দুই, এগুলাকে বলে আলামাতে সুগরা, ছোট ছোট নিদর্শন যেটার ভিতর দিয়ে আমরা অতিবাহিত করছি, আমরা আমাদের জীবন যাপন করছি, এগুলাকে বলে আলামাতে সুগরা। যেমন সময়ের বরকত কমে যাওয়া, তাকারুবে জামান, সময়ের বরকত কমে যাওয়া, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বেড়ে যাওয়া, সমাজের মধ্যে হত্যাযজ্ঞ বেড়ে যাওয়া, আর্থকুইক তথা ভূমিকম্প বেড়ে যাওয়া, জ্ঞান উঠে যাওয়া। কি উঠে যাওয়া? জ্ঞান। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আয় হায়, বক্তার কোনো অভাব হবে না, কোরআন বলনেওয়ালার অভাব হবে না, কোরআন সমঝনেওয়ালা একেবারে জমিন থেকে উঠে যাবে। আমার নবী ইরশাদ করেছেন তিনটা জিনিস তো পৃথিবী থেকে একেবারে নাই হয়ে যাবে। হালাল ইনকাম একেবারে নাই হয়ে যাবে, আল্লাহর জন্য কাউকে মহব্বত করা, ইখলাস তথা একনিষ্ঠতা জমিন থেকে উঠে যাবে। তৃতীয় যে জিনিসের কথা বলেছে এটা অনেক অ্যালার্মিং, এটা আমাদের সিনা একেবারে হয় না বিদীর্ণ করে দেওয়া। ইলমে নাফে, উপকারী জ্ঞান জমিন থেকে উঠে যাবে। কিভাবে উঠাবে? বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আমার আল্লাহ বড় বড় আলেমে রব্বানীদেরকে ইন্তেকাল দিয়ে জমিন থেকে ইলমে নাফে উঠিয়ে ফেলবেন। কিতাব কিতাবের জায়গায়, মাদ্রাসা মাদ্রাসার জায়গায়, টিভি চ্যানেলের জায়গায়, বক্তা বক্তার জায়গায়, তাফসীরুল কোরআন তাফসীরুল কোরআনের জায়গায়। কিন্তু আমার নবী বলছেন ইলমে নাফে তথা ইলম উঠে যাবে। ইলমে নাফে কাকে বলে? ইলমে নাফে এমন জ্ঞান যেই জ্ঞান ব্যক্তির সিনার ভিতরে আল্লাহর খৌফ ও খশিয়তকে জাগরিত করে, যেই জ্ঞান মানুষকে পরকালমুখী করে, যেই জ্ঞান মানুষের সিনার ভিতর থেকে লোভ লালসা দূর করে দেয়, যেই জ্ঞান মানুষের সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যের নূর দান করে। উপকারী জ্ঞান কাকে বলে? উপকারী জ্ঞান এমন জ্ঞান যেই জ্ঞানের মাধ্যমে আপনি যখন আলোচনা করবেন ব্যক্তি, পরিবারের, সমাজের চরিত্র পরিবর্তন হয়ে যাবে। মনে রাখবেন জ্ঞান দুই ধরনের হয়। একটা জ্ঞানের মাধ্যমে আপনি একটা জিনিস জানতে পারবেন কিন্তু আপনার ভিতর জগতে ধাক্কা লাগবে না, চরিত্র পরিবর্তন হবে না। আরেকটা জ্ঞান এমন আছে যেটার মাধ্যমে আপনি জানতেও পারবেন, আপনার ভিতরের জগতের মধ্যে তরঙ্গ তৈরি হবে, আপনার চোখ ভিজে যেতে চাইবে,
আপনার মাথা আল্লাহর দরবারে সিজদা দিতে চাইবে, আপনার ভিতরের জগতের মধ্যে ইশক, মোহাব্বত, মাওয়াদ্দাতের একটা ঢেউ আসবে। বুঝতে হবে এটা ইলমে নাফে, এটা ইলমে নাফে। এভাবে অসংখ্য নিদর্শন আমার নবী এরশাদ করে গেছেন। আরো কি বলেছে জানেন? আমার নবী এরশাদ করেছেন বক্তা বের হবে, বক্তা, দাঈ ইলাল্লাহ। মুসলিম শরীফের রাওয়ায়াত আমার নবী বলছেন দাঈ ইলাল্লাহ সাতাকুনু দুআত ইলা আবওয়াবে জাহান্নাম। দাঈ কোরআন হাদিস থেকে কত সুন্দর সুন্দর করে কথা বলে না, কিন্তু আমার নবী বলছে বলবে কোরআন হাদিস থেকে, ডাকবে জাহান্নামের দিকে। এগুলা যখন পড়ি তখন এক ধরনের একটা ভয় চলে আসে। দুআত ইলা আবওয়াবে জাহান্নাম। আমার নবী ইরশাদ করছেন, হযরত হুযায়ফা লম্বা হাদিস অনেকবার বলেছে, আমি এই জন্য আর চাচ্ছি না এগুলা বলতে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য আপনার গাইডলাইন কি হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সব সময় উম্মতের খলিফা উম্মতের মেইন স্ট্রিমকে আঁকড়িয়ে ধরবে, কখনো মেইন স্ট্রিম থেকে, জামাত থেকে কখনো নিজেকে বিচ্ছিন্ন করবে না। তুমি যদি জামাত থেকে বিচ্ছিন্ন করো তো নিজে তুমি জাহান্নামে নিক্ষেপ করে দেওয়ার রূপান্তর হবে। আপনারা বুঝতে পেরেছেন? এভাবে আমার নবী ইরশাদ করেছেন পুরো পৃথিবী থেকে দিন যেতে যেতে নিজেকে রক্ষা করার জন্য ঈমান দিন জায়গায় থেকে যাবে, ঈমান পুরো পৃথিবী থেকে পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে। ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। এই আন্দাজ হয়ে যাবে, ঈমান মদিনা শরীফ চলে যাবে, কারণ ঈমানের জায়গা মদিনা শরীফ। ঈমানের জায়গা তো যেই ব্যক্তি মদিনা শরীফ যেতে চাইবে না, বুঝতে হবে সেই ব্যক্তির মধ্যে ঈমান নাই, ঈমান নাই। কারণ আমার নবীর মুহাব্বত বাদে ঈমানের কোনো জায়গাও নাই। ইশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে মুস্তাফা ছাড়া এর কোনো অস্তিত্ব নাই। সম্মানিত উপস্থিতি, এই কিছু ছোট ছোট আলামত বর্ণনা করেছেন। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের তৃতীয় পর্বের আলামত, এগুলাকে বলে আলামাতে কুবরা। আলামাতে কুবরা বড় আলামত। বড় আলামতগুলো 10টা। অন্যান্য জায়গার মধ্যে আরো বেশ কিছু রিওয়ায়াত আছে, সব কিছু মিলাইলে 12টা হয়, আমরা 10টা বলি। এই 10টা আলামতের প্রথম আলামত হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। তাইলে আপনি ছোট আলামতগুলো শেষ হবে, বড় আলামতের আগে একটা বিশ্ব পরিস্থিতি তৈরি হবে। সেই বিশ্ব পরিস্থিতিতে ইমাম মাহদীর আগমন ঘটবে। ইমাম মাহদীর আগমন যখন হবে সেখানে হযরত ঈসা থাকবেন এবং দাজ্জালও থাকবে। এখন আপনি শুধু নিজেকে ইমাম মাহদী যদি বলেন তো আপনি দাজ্জালের পরিচয় দিতে হবে না, আপনার জমানার দাজ্জালটাকে। এরপরে তো আপনি হযরত ঈসাকেও দেখাইতে হবে, হুজুর আমার জমানার ঈসা ইনি। সুতরাং এটা একটা প্যাকেজ। আপনি শুধু মাহদী নিয়ে এক জায়গায় চলে গেলে হবে না। মাহদী, হযরত ঈসা এবং দাজ্জাল, এই তিনটা প্যাকেজ, তিনটা একসাথে হবে। সেটার জন্য একটা পরিস্থিতি আছে। আমরা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের 4, 5, 6 এই আয়াতগুলো পড়েছি। আমরা শুধু আপনাদেরকে সামান্য আইডিয়া দেওয়ার জন্য। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া কাদাইনা ইলা বানি ইসরাঈল ফিল কিতাব লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লা তা'লুন্না উলুওয়ান কাবীরা। আল্লাহ ইহুদিদের ব্যাপারে এই আয়াতগুলোর মধ্যে ইহুদিদের সীমালঙ্ঘন সম্পর্কে আমার আল্লাহ বলছেন ওয়া কাদাইনা ইলা বানি ইসরাঈল, আমি কিতাবের মধ্যে বনি ইসরাইলকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে তোমরা পৃথিবীর মধ্যে 2 বার অনর্থ সৃষ্টি করবে। কয়বার? পৃথিবীর মধ্যে 2 বার তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে। আমি কোরআন কিতাবে তোমাদের বিষয়টা স্পষ্টভাবে বলে দিয়েছি যে পৃথিবীর বুকে তোমরা 2 বার বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং চরম অবাধ্যতায় লিপ্ত হবে। ফাইজা জা ওয়াদু উলাহুমা বাসনা আলাইকুম ইবাদাল লানা, অতঃপর যখন প্রতিশ্রুত সেই প্রথম সময়টি আসবে তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করব আমার কঠোর যোদ্ধাদেরকে। আমার কঠোর
যোদ্ধাদেরকে তোমাদের বিরুদ্ধে প্রেরণ করব। অতঃপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং এই ওয়াদা পূরণ হওয়ারই ছিল, এই ওয়াদা পূরণ হওয়ারই ছিল। তারা কি বলেছে? কঠিন যোদ্ধাদেরকে আল্লাহ প্রেরণ করবেন। ফাজাসু খিলাল দিয়ার, তারা জনপদের আনাচে কানাচে, বলে না খুঁজে খুঁজে মারা, সেই অবস্থার মধ্যে যাবে। সুম্মা রাদাদনা লাকুমুল কাররা, অতঃপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম, তোমাদেরকে ধন সম্পদ এবং পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম, তোমাদেরকে জনসংখ্যার দিক দিয়ে একটা বিরাট বাহিনীতে পরিণত করলাম। আমি 3টা আয়াতের অর্থ করেছি। সম্মানিত উপস্থিতি, এই আয়াতগুলার তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন রায় দিয়েছেন। সিম্পলি আমি এটাকে 2 ভাগে ভাগ করি। কিছু উলামায়ে কেরাম অথবা অনেক উলামায়ে কেরাম বলেছেন এই ঘটনাগুলা ইতোপূর্বে ঘটে গেছে, ইতোপূর্বে যেগুলা ঘটে গেছে সেগুলার বর্ণনা আল্লাহ দিয়েছেন। কিন্তু আবার অনেক মুফাসসিরিনে কেরাম, ইমাম তাবারিও এনেছে এই বর্ণনা, বলেছে না এখানে এই আয়াতগুলার মধ্যে ভবিষ্যতের একটা প্রেডিকশন আছে, ভবিষ্যতের একটা ইশারা আছে। আল্লাহ ইহুদিদেরকে বলতে চাচ্ছেন কিছুদিনের মধ্যে যোদ্ধারা আসবে, যোদ্ধারা আসবে। কার নেতৃত্বে? ইমাম তাবারি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এখানে নকল করেছে। হাযা মান সানআতে হুলিয়্যিম বাইতুল মুকাদ্দাস ওয়া ইয়ারুদ্দুহুল মাহদিয়্যু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লম্বা হাদিস হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান থেকে ইমাম তাবারি বিস্তারিত বর্ণনা করেছেন। ইমাম কুরতুবীও ওনার তাফসীরের কিতাবের মধ্যে এনেছেন অনেক লম্বা হাদিস, পুরা হিস্ট্রি বলেছেন ইহুদিরা কখন কখন সীমা লঙ্ঘন করেছে, কোন কোন রাজা দিয়ে আল্লাহ তাদেরকে ধুলাই করেছেন, সব কিছুর বর্ণনা ওই হাদিসের মধ্যে এসেছে। শেষ ধুলাইটা খাবে হযরতে ইমাম মাহদীর হাতে, ইমাম মাহদীর হাতে। এখন পবিত্র কোরআনের মধ্যে হযরতে ইমাম মাহদীর আগমন, উনি জন্মগ্রহণ করবেন, ইতোপূর্বে আমরা ডিসকাস করেছি, মদিনা শরীফে জন্মগ্রহণ করবেন এবং ওনার বাবার নাম আব্দুল্লাহ হবে, আব্দুল্লাহ হবে। আমরা সেই বিষয়ে আর যাচ্ছি না। উনি কি করবেন? ওনার সাথে হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হবে বাইতুল মুকাদ্দাসে ফজরের নামাজের সময়। কিসের সময়? ফজরের নামাজের সময়। উনি হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম, উনি যখন পুরা ওই এলাকার মধ্যে খেলাফত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, যখন ওনার উত্থান হবে, উনি যখন বায়াত গ্রহণ করা শুরু করবেন, কাবা শরীফের হজ্জের মৌসুমে, ওই বছরের হজ্জের মৌসুমে মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে উনি বায়াতের কর্মকাণ্ড সূচনা করবেন। সেই সময় সেই হজের মৌসুমে মিনার একটা জায়গায়, একটা গ্রামে গৃহযুদ্ধ লেগে যাবে। সেই গৃহযুদ্ধ থেকে বাঁচার জন্য সবাই ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে আশ্রয় গ্রহণ করতে চাইবে এবং ইমাম মাহদী আলাইহিস সালাম তখন দিমাশক থেকে কিছু সৈন্যবাহিনী বের হবে, তারা ওখানে হত্যাযজ্ঞ করবে। হত্যাযজ্ঞ করতে করতে তারা শুনবে ইমাম মাহদীর কথা, তারা ওই জায়গা থেকে সৈন্য পাঠাবে ইমাম মাহদীকে হত্যা করার জন্য মদিনা শরীফে। মক্কা শরীফ এবং মদিনা শরীফের মাঝখানে একটা জায়গা বাইদা, সেই জায়গার মধ্যে পুরা সৈন্যবাহিনীকে মাটি খেয়ে ফেলবে। এই ঘটনা শাম দেশে ইরাকের মধ্যে ছড়িয়ে পড়বে। তখন শাম এবং ইরাক এই দুই জায়গার একটা বিরাট সৈন্যবাহিনী, শামের 40 জন কুতুব এবং ইরাকের আউলিয়া সালেহিন মিলে হযরতে ইমাম মাহদীর কাছে বায়াত গ্রহণের জন্য যাবে। ইমাম মাহদীর কাছে বায়াত গ্রহণ। আমি এই জায়গার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ মিস করে ফেলেছি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমাম মাহদীর হাতে বাইতুল মুকাদ্দাসের বিজিতকরণ,
জয় করবেন এই কথা বলছেন, সেখানে আমার নবী একটা দারুণ জিনিসের দিকে ইঙ্গিত দিয়েছেন। আমার নবী বলেছেন ওয়ায়ারুদ্দুহুল মাহাদি, মাহাদি বাইতুল মানে মসজিদে কুদস এটাকে রক্ষা করবে। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন মাহাদির সাথে সেই দিন 1700 যুদ্ধ জাহাজ থাকবে। কয়শো? আমার নবী বলছেন ওয়াহুয়া আলফু সাফিনাসিন ওয়া সাবউমিয়াতে সাফিনা। আমার নবীর আমার ইমাম মাহাদির সাথে সেই দিন 1700 যুদ্ধ জাহাজ থাকবে। আমাদের কাছে এখন কয়টা আছে যুদ্ধ জাহাজ? পুরা পৃথিবীর কাছে। আপনারা এটারে সুমন্তর বানাই দিলেন। এটা একদিনের কাজ না, এটা তো একটা ডেভেলপমেন্ট, একটা প্রসেসিং, এটা একটা পরিস্থিতি তৈরি হবে, পরিস্থিতি তৈরি হবে। 100 বছর যাবে, 200, 500, 300 কত বছর যায় আল্লাহ পাক ভালো জানে। যেতে যেতে 1700 যুদ্ধ জাহাজ মুসলমানদের হাতে আসবে যে কোনো উপায়ে, তখন উনি আক্রমণ করবেন। আপনারা এই প্রত্যেক দিন ইমাম মাহাদির যেভাবে জন্মগ্রহণ করা শুরু করিয়েছেন, মানুষ তো দিন দিন পরে মানুষ খেপে যাবে, শেষ পর্যন্ত ইমাম মাহাদি অস্বীকারই করবে। সুতরাং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মাহাদি যখন পুনরুদ্ধার করতে যাবে তখন মাহাদির সাথে 1700 যুদ্ধ জাহাজ। শুধু কি তাই, বলা হচ্ছে উনি একটা গ্লোবাল এম্পায়ার প্রতিষ্ঠা করবেন। কি এম্পায়ার? গ্লোবাল এম্পায়ার। এটা শুধু মিডল ইস্টের মধ্যে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মধ্যে না, গ্লোবাল এম্পায়ার প্রতিষ্ঠা করবেন। কতদিন হুকুমত করবেন? কেউ বলেছে 7, কেউ বলেছে 9, কেউ বলেছে 20, কিন্তু বেশিরভাগ মতে, শুদ্ধ মতে, সহি মতে 20 বছর। 20 বছর হুকুমত করবেন, কিন্তু গ্লোবাল এম্পায়ারের খলিফা হবেন। গ্লোবাল এম্পায়ারের খলিফা পদে অধিষ্ঠিত থাকবেন। হয় 7 বছর, নয় 9 বছর, হয় 7 বছর, 9 বছর। উনি প্রথমে সব সৈন্যবাহিনী ইরাক থেকে, দিমেশক থেকে, মক্কা শরীফ থেকে এবং আফ্রিকা থেকেও, আফ্রিকার সৈন্যবাহিনীও জয়েন করবে। আফ্রিকা তখন আবার নতুন করে সেজে উঠবে, শক্তিশালী হবে। আপনারা জানেন ইতোপূর্বে আফ্রিকা সভ্য দেশ ছিল, সভ্যতার শুরু আফ্রিকার দেশ থেকে হয়েছে। হাদিসে পাকের বর্ণনা অনুযায়ী হাবাসার একটা সৈন্যবাহিনী, বিরাট সৈন্যবাহিনী মক্কা শরীফ আক্রমণ করে মক্কাকে ধ্বংস করবে। তো শক্তিশালী না হলে ধ্বংস করতে পারবে, আক্রমণে আসতে পারবে, তো সেটা কি একদিন 2 দিনে হয়ে যাবে? হয়ে যাবে না। আমি যদি এতটুকুন আপনাদের মনে বুঝাইতে পারি যে এটা 1 দিন 2 দিনের বিষয় না, এটা একটা লং প্রসেসিং। কিছু গুরুত্বপূর্ণ হাদিস আসবে পরবর্তীতে, ভালো লাগবে, আমরা বক্তব্য এত দীর্ঘায়িত করব না। গ্লোবাল এম্পায়ার হবে। আফ্রিকান সৈন্যবাহিনী মিশবে হযরতে ইমাম মাহাদির সাথে। উনি ওখান থেকে বের হয়ে দামেস্ক জয় করবেন, মসজিদে কুদস জয় করবেন। মসজিদে কুদস কখন জয় করবেন? ফজরের নামাজের ওয়াক্ত হবে। মসজিদে আকসার মধ্যে ফজরের নামাজের সময়কালে ইমাম মাহাদি এবং হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হবে। ইমাম মাহাদি এবং হযরত ঈসার সাথে সাক্ষাৎ হবে। ইমাম মাহাদি জামাত শুরু করা অবস্থা, হযরত ঈসাকে দেখলে উনি পিছনে চলে আসতে চাইবেন। হযরত ঈসা বলবেন না, উম্মতের ইমাম যিনি, ইনি আজকে ইমামতি করবেন। ইমাম মাহাদির ইমামতিতে হযরত ঈসা আলাইহিস সালাম ফজরের জামাত আদায় করবেন। অনেক লম্বা কথা, আমি শর্টকাট বলতেছি আপনাদেরকে। সেখান থেকে পিছন দিক থেকে একটা দরজা উন্মোচিত হবে। সেই দরজার মধ্যে দাজ্জাল প্রায় 30,000 ইহুদি নিয়ে দাঁড়িয়ে থাকবে যুদ্ধের জন্য। সেখানে হযরতে ইমাম মাহাদি এবং হযরতে ঈসা আলাইহিস সালামের যৌথ বাহিনীর সাথে যুদ্ধ হবে। সেই যুদ্ধ হবে বাবে লুদ নামক জায়গায়। আমার নবী ইলমে নবুয়ত এবং ইলমে গায়বের বিস্তৃতি দেখেন। 1400 বছর পূর্বে বসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন 1000 বছর পরে গিয়ে এই ঘটনা ঘটবে, সেটা কোথায় ঘটবে, সেই জায়গার নাম পর্যন্ত আমার নবী হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেছেন। আর আপনি বলছেন আমার নবী ইলমে গায়ব জানেন না। সম্মানিত, আমার নবী বাবে লুদ, যেই জায়গার মধ্যে এখনো ইসরায়েলের মধ্যে ওনারা একটা এয়ারপোর্টও করেছে, সেই জায়গার মধ্যে যুদ্ধ হবে। সেই জায়গার মধ্যে দাজ্জাল পরাস্ত হবে। দাজ্জাল পরাস্ত হলে উনি মসজিদে আকসার মধ্যে মুসলমানদের গ্লোবাল এম্পায়ারের
খেলাফতের রাজধানী হিসেবে মসজিদে কুদসকে গ্রহণ করবে। মসজিদে আকসার মধ্যে রাজধানী প্রতিষ্ঠিত হবে। রাজধানী প্রতিষ্ঠিত হওয়ার পরে সুবহানাল্লাহ উনি এখান থেকে মিডল ইস্ট, অতঃপর আরেকটু সামনে গিয়ে কোথায় আসবে জানেন? তুর্কির কনস্টান্টিনোপল, কুস্তুনতানিয়া, ওই জায়গার মধ্যে যুদ্ধ হবে। ওই জায়গার মধ্যে যুদ্ধ করে কুস্তুনতানিয়া, তুর্কি এবং ইটালি রোম এই হাদিসগুলার আলোকে আমি আমার উস্তাদের কাছে যেটা শুনেছি সেটা আপনাদের কাছে বলছি, একটা ফ্যাক্ট বলছি। হাদিসগুলার আলোকে বোঝা যাচ্ছে তখনকার যে ক্ষমতার ভারসাম্য, সেটা বর্তমান যুগে যারা ক্ষমতা দেখায় বা ক্ষমতার সেন্টার, তাদের হাতে তখন ক্ষমতা থাকবে না। হাদিসের আলোকে বোঝা যাচ্ছে তখন বিশ্ব পরিস্থিতির যে পাওয়ার হাউস, সেটা ইটালি এবং তুর্কিতে চলে যাবে। নতুবা উনি শুরুতেই কনস্টান্টিনোপল মানে কুস্তুনতানিয়া এবং রোম আক্রমণের কথা না। এই জায়গার মধ্যে এগুলা বিজয় করবে, তখন বিশ্বযুদ্ধ হবে। কি যুদ্ধ? বিশ্বযুদ্ধ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ঘটনার মধ্যে আকপর হতে পারে। আমি আমার শিক্ষকের কাছ থেকে যা শিখেছি তা আপনাদেরকে বলতেছি, আমি কোনো বড় আলেম না। তো এখানে এই ঘটনাগুলো সব এক জায়গায় আমি আপনাদেরকে যেভাবে বলতেছি সেভাবে নাই, এটা তো বিভিন্ন জায়গার মধ্যে ছড়ানো ছিটানো। ওই জায়গাগুলা নিয়ে আমি তসবির সারার মতো আমার উস্তাদ যেভাবে শিখিয়েছে সেভাবে করতেছি। এখানে উঠানামও হইতে পারে, জায়গার নামও ভুল হতে পারে, কিন্তু মেইন থিম যেটা সেটা ঠিক থাকবে, সেটার মধ্যে কোনো গলত হবে না। এরপরে এই হাদিস ইমাম তিরমিজি শরীফের মধ্যে রওয়ায়াত করেছে। কি বলেছে? আন মুআজ ইবনে জাবাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, উনি বলেন আমার নবী ইরশাদ করেছেন, আল মালহামাতুল উজমা, আল মালহামাতুল, অন্য রওয়ায়াতে এসেছে আল মালহামাতুল কুবরা ওয়া ফাতহুল কুস্তান্তিনিয়া ওয়া খুরুজুদ দাজ্জাল ফি সাবআতি আশহুর। এই তিনটা ঘটনা, এগুলা কিছুদিনের মধ্যে হয়ে যাবে। এগুলার মধ্যে 10-12 বছরের ফারাক থাকবে না। মানি হযরতে মাহাদির আগমন, দাজ্জাল, হযরতে ঈসা আলাইহিস সালামের আগমন এবং এই বিশ্বযুদ্ধ, এগুলার মধ্যে অনেক দিনের ফারাক থাকবে না। আমার নবী বলেছেন এই তিনটা ঘটনা তো ফি সাবআতি আশহুর, 7 মাসের মধ্যে ঘটে যাবে। 7 মাসের মধ্যে ঘটে যাবে। ওনার যখন চতুর্দিকে এম্পায়ার প্রতিষ্ঠানের জন্য, এম্পায়ার প্রতিষ্ঠা করার জন্য, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইন জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য ওনার স্ট্রাগল দেখে পুরো পৃথিবী চেষ্টা করবে একসাথে হয়ে আক্রমণ করার জন্য। তখন আমার নবী বলছেন আল মালহামাতুল উজমা, আল মালহামাতুল উজমা, বিশাল বড় একটা যুদ্ধ। এটাকে আমরা বলি গ্রেট ওয়ার্ল্ড ওয়ার। একটা বড় বিশ্বযুদ্ধ লেগে যাবে এখানে। প্রত্যেকের, কারণ ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য প্রত্যেকেই চেষ্টা করবে যার যার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। ইমাম মাহাদি আলাইহিস সালামের বাহিনীর সাথে জয়েন্ট ভেঞ্চার, হযরত ঈসা, ইমাম মাহাদি এনার বাহিনীর সাথে বিশাল বড় যুদ্ধ হবে। সেই যুদ্ধের মধ্যে তুর্কি, বর্তমানে তুর্কি, সেই দিন আপনারা এখন যেই তুর্কি দেখছেন সেই তুর্কি তখন থাকবে না। কারণ জমিন থেকে আল্লাহ এবং আল্লাহ নেওয়ার লোক একেবারে উঠে যাবে। আমাদের দেশ বলেন গজওয়াইহীন আবার গজওয়াই সিন্ধ আছে একই রওয়ায়াতের মধ্যে। আপনারা বুঝতে পেরেছেন? অর্থাৎ সামগ্রিকভাবে আমাদের এই ভূখণ্ড থেকে দিন, শরীয়ত এগুলো একেবারে নাই হয়ে যাবে। সবাই যৌথভাবে আক্রমণ করবে। সেই যুদ্ধের মধ্যে ইমাম মাহাদি জয়লাভ করবেন। জয়লাভ করে
গ্লোবাল এম্পায়ার প্রতিষ্ঠার প্রথম কাজ উনি সমাধা করবেন। আমার নবী বলছেন কি, আল মালহামাতুল উজমা ওয়া ফাতহুল কুসতানতিনিয়া ওয়া খুরুজুদ দাজ্জাল। তখন তুর্কির কনস্টান্টিনোপল এটাকে জয় করবেন। এই জায়গার মধ্যে এসে হাদিসে পাকে ইরশাদ করছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে পাকের মধ্যে এই জায়গার মধ্যে এসে যখন উনি মসজিদে কুদসের মধ্যে রাজধানী প্রতিষ্ঠা করবেন, তো ওই বড় যুদ্ধের মধ্যে যেখান থেকে সৈন্যবাহিনী পাঠানো হয়েছে প্রত্যেক জায়গায় উনি সৈন্যবাহিনী পাঠাবেন। আপনি বুঝতে পেরেছেন? এই ধারাবাহিকতায় উনি একটা এই গজওয়ায়ে হিন্দের হাদিসগুলো এখন বলতেছি, তিনটা রিওয়ায়াত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন রাদিয়াল্লাহু আনহু, আমার নবী উনি বলছেন, ওয়াআদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, আমার নবী আমাদের সাথে হিন্দের যুদ্ধের ওয়াদা দিয়েছেন, সাবকন্টিনেন্টের যুদ্ধের ওয়াদা দিয়েছেন। ফাইন আদরাকতুহা, মানে আমি যদি ওই যুদ্ধে থাকি তো আমি আমার জান মাল ওই যুদ্ধের জন্য উজাড় করে দেব। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ওই যুদ্ধে শহীদ হবে আফদালুশ শুহাদা হবে, আর যেই ব্যক্তি ওই যুদ্ধে জীবিত থাকবে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। এক রিওয়ায়াত। আরেক রিওয়ায়াতের মধ্যে আমার নবী ইরশাদ করছেন, আন্নাহু ইয়াকুনু ফি হাযিহিল উম্মতে বাআসুন ইলাল সিন্দে ওয়াল হিন্দ, আন্নাহু ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ বাআসুন ইলাস সিন্দ ওয়াল হিন্দ। এই উম্মত ইমাম মাহাদির নেতৃত্বে এখানে হিন্দ এবং পাকিস্তান সিন্ধ দুইটার মধ্যে আক্রমণ হবে, অর্থাৎ এই এলাকা থেকে দিন পরিপূর্ণরূপে উঠে যাবে। ইমাম মাহাদি আলাইহিস সালাম ওনার সৈন্যবাহিনী ওনার নেতৃত্বে এই জায়গা বিজয় করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন। আচ্ছা বলেন তো দেখি, হিন্দ এবং সিন্ধ থেকে কি ধর্ম মুছে গেছে? তো আপনারা আজকে ইমাম মাহাদি নিয়ে আসতেছেন, ইমাম মাহাদিকে আজকে যুদ্ধ করবে? এটা না, এটা অনেক লং প্রসেসিং, কতদিন লাগে আল্লাহ পাক ভালো জানে, আল্লাহ পাক ভালো জানে। আমার নবী অন্য হাদিসের মধ্যে ইরশাদ করছেন, ইসাবাতান, আপনারা একটু ধৈর্য হারা হয়েন না, অনেক লোক দেখে তো আমি এক গোতে বলে ফেললে এই কথা আমার আবার অন্য জায়গায় আর বলতে হবে না, তো একটু ধৈর্য ধরেন। ওয়ান সাওবান রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত সাওবান থেকে বর্ণিত উনি বলেন রাসূল করিম ইরশাদ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। হায় হায়, আমার উম্মতের দুই দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এক দল যারা সাবকন্টিনেন্টের যুদ্ধে অংশগ্রহণ করবে, আরেক দল যারা হযরত ঈসা আলাইহিস সালামের সাথে অংশগ্রহণ করবে। এভাবে উনি এখান থেকে শুরু করে কনস্টান্টিনোপল, রোম, এই পুরা হিত্তা এবং এখান থেকে শেষ পর্যন্ত চায়না। তাইলে বোঝা যাচ্ছে তখন চাইনো ক্ষমতার একটা বড় হেডকোয়ার্টার হবে। আমার নবী একটা হাদিসে ইরশাদ করেছেন, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ পশ্চিমারা আমার উম্মতের উপর চেপে বসবে না। তো এই সব হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে তখন একটা বিশাল পট পরিবর্তন হবে, ক্ষমতা পট পরিবর্তন হয়ে ইউরোপ এবং এই মিডল ইস্ট, চাইনা এগুলোর মধ্যে ছড়িয়ে পড়বে। এখন এটা কতদিন লাগে আল্লাহ পাক ভালো জানে। আমরা এটার উপর ভিত্তি করে যদি বারবার ইমাম মাহাদিকে টেনে আনি তাহলে সমস্যা হবে। আরেকটা ঘটনা ঘটে গেছে দাজ্জাল নিয়ে। দাজ্জালের বিষয়ে আমাদের এখানে কেউ একই হুজুর, মানে উনি বুঝাইতে চাইতেছেন আমাদের এখানকার পৃথিবীর পশ্চিমা বিশ্বের একটা হিস্সা যেখান থেকে প্রত্যেকদিন টাকা আনে। কি আনে? টাকা। ওদের টাকা দিয়ে এখানে আমরা চলি, আপনাদের সংগঠন চলে ওদের টাকা দিয়ে। বিশাল পয়সা তো। আপনি ইংল্যান্ডের মধ্যে কাজ যদি আমরা একটু সচেতন হইতাম, ইংল্যান্ডে 1 নাম্বার রোজা থেকে 30 নাম্বার রোজা পর্যন্ত টিভিতে আমার মনে হয় ওই 4টার সময় বসে ফজরের সাহারি পর্যন্ত পয়সা তুলে, কিসের? জাকাতের। আল্লাহ পাক জানে এই জাকাতের টাকা কোথা। আমাদের তো সাধারণ লোক জাকাতের টাকা দিতেছে, কিন্তু এই জাকাতের টাকা কোথায় খরচ হয় আমরা জানি না। 1-2 টাকা না তো। আমাদের সিলেটের ভাইয়েরা প্রত্যেক, আমার তো মিলিয়নে চলে যায় টাকা। কোথায়? মিলিয়নে চলে যায়। এখন এই মিলিয়ন টাকা
জাকাত ফিতরার নাম দিয়ে তুলে আমরা কোথায় ব্যয় করি আল্লাহ পাক ভালো জানে। হ্যাঁ, কোনোদিন যদি কোনো গায়রত সম্পন্ন কেউ এসে জিজ্ঞেস করতো এখানে রাখো, কে দিয়েছে, কেন দিয়েছে, কিভাবে দিয়েছে, এগুলার হিসাব চাই। আপনারা বুঝতে পেরেছেন? যেমন আমাদের বরুড়া মাদ্রাসার মধ্যে আসবে না, আপনাদের আইবিআই দেখান, তো হুজুররা আইবিআই দেখাবে না? সেভাবে যদি একটু জিজ্ঞেস করা হতো আইবিআই, খুব ভালো হতো। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুক। তো হযরতে ইমাম মাহাদির পরে দাজ্জাল নিয়ে বুঝাইতে চাচ্ছে, দাজ্জাল ব্যক্তির নাম না, দাজ্জাল বলে দেশের নাম। কিসের নাম? দেশের নাম। অমুক দেশ দাজ্জাল। ছোট ছোট ছেলেদের মাথায় পোকা ঢুকাই দিতেছে না। আরে বেটা, মোকাবেলা করতে হলে জ্ঞান দিয়ে মোকাবেলা করব, চরিত্র দিয়ে মোকাবেলা করব। আমার নবী যেভাবে করেছে সেভাবে করব। আমার নবী মক্কার জমিনের মধ্যে 13 বছর ছিলেন। যখন 13 বছর মক্কার জমিনে ফারুকে আজম আমার নবীর সাথে, হযরত আলী আমার নবীর সাথে, হযরতে আমির হামজা আমার নবীর সাথে 13 বছর মক্কার জমিনে কারো গায়ে একটা ফুলের টোকা দিয়েছে আমার নবী তো দেনই নাই, সাহাবায়ে কেরামের জন্য দেওয়া ব্যান ছিল। মক্কার জমিনে 13 বছর স্টিম রুলার নির্যাতনের সহ্য করেছে। সাহাবায়ে কেরামকে আমার নবী সবর শিখিয়েছেন, ধৈর্য কিভাবে ধারণ করতে হয়। সেই দিন ইচ্ছে করলে আমার নবী অনেক কিছু করতে পারতেন না। 10 বছরে বের হয়ে একটু দূরে জঙ্গলের মধ্যে তাবু গেড়ে, হ্যাঁ, সকালবেলা এসে আক্রমণ করলাম, আবার চলে গেলাম, আবার আক্রমণ করলাম, আবার চলে গেলাম। আমার নবী করতে পারতেন না? আমার নবী কি আপনাদেরকে আক্রমণ করার জন্য এসেছে? এটার জন্য আসেন না। আমার নবীর সিকোয়েন্সগুলো দেখেন, আমার নবীর প্রসেসিং দেখেন। আমার নবী মেইন স্ট্রিম সোসাইটির সাথে ইন্টিগ্রেটেড হয়েছে। প্রত্যেক মানুষের কাছে আমার নবী ধর্মের মহব্বতের, সহযোগিতার, আদবের, তাজিমের, সম্মানের মেসেজ দিয়েছে। অতবর মদিনা শরীফ গিয়েছে। মদিনা শরীফে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনের কথা বলেছেন, অধিকারের কথা বলেছেন, মানুষের সাথে সৎ ব্যবহার, সুন্দর ব্যবহারের কথা বলেছেন। আমার নবী মদিনা শরীফ যখন গেছে তখন মদিনা শরীফের বাউন্ডারি 15,000 স্কোয়ার ফিট ছিল। সেই 15,000 স্কোয়ার ফিটের মদিনা শরীফ আমার নবী যেদিন দুনিয়া থেকে চলে যাচ্ছেন 32 লাখ স্কোয়ার ফিটের মদিনা হয়েছে। মানুষ মারা গেছে 550 থেকে 600-র মধ্যে। আর আপনারা জাতিকে বলতে চান, কালকে এক ব্যক্তির ওয়াজ দেখতেছি, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। ওরে বাপ রে বাপ, অবশ্যই জিহাদ করব। আগে বেটা জিহাদ নিজের নফসের সাথে কর। আগে আমাদের চরিত্র সুন্দর করি। স্বাধীনতা রক্ষা, স্বাধীনতা অর্জনের চেয়ে অনেক কঠিন বেশি। যদি সেটা কঠিন না হতো, আমার নবীকে সূরা নসরের মধ্যে আমার আল্লাহ ইস্তেগফারের কথা বলতেন না। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। হাবিব, আপনার কষ্ট আমার চোখের সামনে, আমি আপনার মন শীতল করে দেব। আপনি দুনিয়া থেকে যাওয়ার আগে দেখবেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং সহযোগিতা আসবে, আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলাম কবুল করছে। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এরপরে কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর তাসবিহ, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। এই আয়াতের পরে আমার ভাইয়েরা বলে কি, গুনাহ না থাকলে কি ক্ষমা চাইতে বলেছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আচ্ছা বলে, আয়াতগুলা মানুষ কমন সেন্স ইউজ করলেও হয়। এগুলা তো আমরা তো বড় আলেম না, এ তো মাদ্রাসায় পড়তে হয় না। আপনি আয়াত পড়েন তো দেখি মিলাইতে পারেন কিনা। যখন আপনি দেখবেন আল্লাহর সহযোগিতা এবং বিজয় এসেছে, আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলাম কবুল করছে। এবার আপনি তাসবিহ পড়েন এবং আমার দরবারে ক্ষমা প্রার্থনা করেন। তো মানুষ ইসলাম ধর্ম কবুল করেছে, আমার নবীর এটা ক্রেডিট না ডিসক্রেডিট? তো ক্রেডিটের কারণে কি ক্ষমা প্রার্থনা করবে? এগুলা এই জিনিস, সিম্পল জিনিস বোঝার জন্য আমাদেরকে কি মাদ্রাসায় পড়তে হবে? আপনি ইস্তেগফারের কনসেপ্টই বুঝেন না। ইস্তেগফার শুধু গুনাহ মাপের জন্য হয় না। ইস্তেগফার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ইমাম রাজি এটা এই বর্ণনা এনেছেন ওনার তাফসীরের কিতাবের মধ্যে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে লোকজন বসা, সাহাবায়ে কেরাম, তাবেঈন বসা। এক ব্যক্তি এসে বলতেছে, হুজুর বৃষ্টি হচ্ছে না, কি করা যায়? ইস্তেগফার করেন। আরেকজন আসছে, হুজুর সন্তান সন্ততি নাই, একটু সন্তানের জন্য দোয়া করেন। কি করা যায় হুজুর? ইস্তেগফার করেন। হুজুর আরেকজন,
হুজুর বাগানের মধ্যে তো ফলের অবস্থা খুব খারাপ, আকাল পড়েছে, কি করব? ইস্তেগফার করেন। কি করেন হুজুর? বাগানের মধ্যে যে খাল কেটেছি ওইটাতে তো পানি শুকিয়ে গেছে, ইস্তেগফার করেন। সবাই চলে যাওয়ার পরে 2-3 জন জাপাই পড়ছে, হুজুর প্রশ্ন 4 জনে 4 ধরনের করেছে, আপনি সবাইকে ইস্তেগফারের কথা বললেন যে? কইটা আমি বলি নাই তো, এটা তো আল্লাহ বলছে। ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর দরবারে ইস্তেগফার করো। কি হবে? ইউমদিদিস সামা, আকাশ ভেঙে পানি পড়বে, মাল ও দৌলতের মধ্যে বরকত হবে, সন্তান আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মধ্যে বৃদ্ধি দান করবে, ফসল ফলাদির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান ইস্তেগফারের কারণে। তাইলে ইস্তেগফার কেন করা হয়? জমিনের মধ্যে আমার নবীর হাদিস হচ্ছে, জমিনের মধ্যে যদি 2টা নিরাপত্তা বেষ্টনী না থাকতো, জমিনকে আল্লাহ কখন উল্টিয়ে দিতেন। যেই পাপ আমরা করি, আগের যুগের নবীর উম্মতেরা একই পাপ করার কারণে আল্লাহ জমিনকে জের ও জবর করে দেয় নাই। হযরত লূত আলাইহিস সালামের কওম যেই কাজ করেছে, আমাদের এখন ওই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে আমরা এই কাজ করি না? এরপরে আমরা হযরত শুআইব আলাইহিস সালামের কওম মানুষকে ঠকাইতো, ওজনে কম দিত, আমরা দেই না? বলেন তো দেখি আমাদের কোন চরিত্র যেটা আগের যুগের উম্মতের মধ্যে ছিল এবং সেই উম্মতকে আল্লাহ ধ্বংস করে দেয় নাই? কিন্তু আজীব বিষয়, আল্লাহর রহমতের বিষয়, আমাদের জমিন এখনো ঠিক আছে। এত এত হিংসা, যেই দিন আপনি আপনার বাবার লাশকে 3 টুকরো করেছেন, সেই দিন তো উচিত ছিল জমিন আপনাকে খেয়ে ফেলার। যেই দিন আপনি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে ছেলে সন্তানদেরকে দিয়ে আপনি সেলিব্রেশন করছেন, সেই দিন তো উচিত ছিল জমিন না আসমান আপনার উপর ভেঙে পড়া। যেই দিন আমার দেশে সাধারণ জনগণের লাখ টাকার সম্পদ আপনি বাইরে পাঠিয়ে দিয়েছেন, সেই দিন তো আসমানের উচিত ছিল আপনার উপর ভেঙে পড়া। এত পাপের পরে জমিন আসমান আমাদের উপর ভেঙে পড়ছে না কেন? আমার নবী বলছেন 2টা আমিনের কারণে। কয়টা আমিন? আমানাইন, 2টা আমানত, 2টা নিরাপত্তা বেষ্টনী। একটা আমার নবীর উজুদ, আমার নবীর ইস্তেগফার, আরেকটা আমার নবীর উম্মতের আউলিয়ায়ে কেরামের ইস্তেগফার। এই 2 জিনিস যদি জমিনে না থাকতো, উজুদে মুস্তাফা, ইস্তেগফারে আউলিয়া, এই 2 জিনিস যদি ধরতির মধ্যে না থাকতো, আরেকটা বড় জিনিস, প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের গুনাহ দেখে আমার নবী আমাদের জন্য ইস্তেগফার করেন, সেই ইস্তেগফারও যদি না থাকতো, জমিনের মধ্যে আমরা উল্টা চলতে হইতো। আপনারা বুঝতে পেরেছেন? এই ইস্তেগফার কেন করতে বলা হয়েছে? একটা অর্জন করা আর একটা ধরে রাখা। অর্জন করা সহজ, ধরে রাখা কঠিন। অর্জনের জন্য যেই জিহাদ দরকার হয় সেটাকে বলে ছোট জিহাদ, ধরে রাখার জন্য যেই জিহাদ দরকার হয় সেটাকে বলে বড় জিহাদ। আপনারা বুঝতে পেরেছেন? জিহাদে আসগর, জিহাদে আকবর। যুদ্ধ একটা বদরের যুদ্ধে কুরাইশের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে, এটাকে বলে জিহাদে আসগর। সাহাবায়ে কেরাম ঘরে এসেছে শয়তানের সমস্ত কুমন্ত্রণা থেকে নিজেদেরকে রক্ষা করে আমার নবীর সাথে লেগে থাকা, এই জিহাদকে বলে জিহাদে আকবর। এটা আমার নবী আমাদেরকে শিখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই ধরনের কথাবার্তাগুলো বলে আমরা সাধারণ শ্রেণীর মধ্যে কনফিউশন তৈরি করি, যেটা কোনোভাবে আমাদের জন্য উচিত না। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, একেবারে আমাদের বক্তব্য শেষ পর্যায়ে চলে এসেছে। দাজ্জাল কয়টা কোনো এটা দেশের নাম। আমার নবী দাজ্জাল কেমনে হবে, কোন জায়গা থেকে আসবে সেটাও বলছে। দাজ্জাল হাদিসে পাকের মধ্যে দাজ্জালের হুলিয়া বর্ণনা করছে। আসবে কোত্থেকে, জন্মগ্রহণ কোথায় করবে? শাম এবং ইরাক, অর্থাৎ সিরিয়া এবং ইরাক, এই 2 অঞ্চলের মধ্যবর্তী একটা আসফাহান নামক জায়গায় ইয়াহুদিয়া এলাকার মধ্যে এই দাজ্জালের জন্ম হবে। শাম এবং ইরাক এই 2টার মাঝখানে ইয়াহুদি আসফাহান নামক এলাকার ইয়াহুদিয়া জায়গার নাম, ওই জায়গার মধ্যে দাজ্জালের জন্ম হবে। আমার নবী উম্মতকে কিভাবে সচেতন করেছে দেখেন। এরপরে উম্মত দাজ্জাল দেখতে যুবক হবে,
আমার নবী বলছেন, দেখতে সাহাবায়ে কেরামকে বলতেছেন, আমার জমানার আব্দুল উজ্জা নামক ওই ব্যক্তির মতো অনেকটা দেখতে হবে, গায়ের রং শ্যামবর্ণের হবে, চুল পেঁচানো হবে, চোখ অসুন্দর হবে, বাম চোখ অন্ধ হবে, ডান চোখটা আঙ্গুর আছে না, আঙ্গুরের মতো ফুলে বের হয়ে দেখতে বিদ্যুটে লাগবে। এই জায়গার মধ্যে কাফারা, কাফের স্পষ্টভাবে লেখা থাকবে। একেবারে সব ধরনের মানুষ, মুমিন মুসলমান, কালমা পড়া মুসলমান দেখলেই বুঝতে পারবে যে এখানে কাফের লেখা আছে। আপনি এই দাজ্জালটাকে ওই জায়গায় মিলাই দিলেন, দেশের নামের সাথে দাজ্জাল না। দাজ্জালের হুলিয়া যেমন আমার নবী বর্ণনা করেছেন, হযরত ঈসা আলাইহিস সালামের হুলিয়াও বর্ণনা করেছেন, আমার নবী ইমাম মাহদী আলাইহিস সালামের হুলিয়াও বর্ণনা দিয়েছেন। এভাবে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখেরি সাহেবজাদা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে যখন গ্লোবাল এম্পায়ার তৈরি হবে, তখন উনি সেটার মার্কাজ করবেন কুদসের মধ্যে। এভাবে উনি 20 বছর টোটাল ওনার হুকুমত থাকবে। 20 বছর পরে, 20 বছরের মধ্যে 7 অথবা 9 বছর উনি পুরা বিশ্ব এম্পায়ারের খলিফা হিসেবে অধিষ্ঠিত থাকবেন। এরপরে উনি দুনিয়া থেকে চলে যাবেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওনার ছেলে এবং ওনার সহচর আরেকজন, ওনারও বেশ কিছুদিন এখানে হুকুমত করবেন। হযরত ইমাম মাহদীর আগমন মানেই হচ্ছে কিয়ামতের যাত্রা শুরু হয়ে গেছে। কিয়ামতের যাত্রা শুরু হয়ে গেছে কিছুদিনের মধ্যে। ইমাম মাহদীর পরে কিয়ামতের জন্য আপনাকে 200 বছর ওয়েট করতে হবে না। ইমাম মাহদীর আসা মানে হচ্ছে কিয়ামতের যাত্রা শুরু। কিয়ামতের যাত্রা শুরু। ইমাম মাহদী আলাইহিস সালামের আসার সাথে সাথে বড় বড় আলামতগুলো বাইর হওয়া শুরু হবে, বড় বড় আলামতগুলো বের হওয়া শুরু হবে। যেমন ইমাম মাহদী আলাইহিস সালাম, হযরত ঈসা, দাজ্জাল, এই যে কুস্তান্তনিয়া জয় করা, আমাদের এই সাবকন্টিনেন্ট জয় করা, তারপরে আপনার রোম জয় করা, চায়না, এই সব কিছু এক ঘটনার মধ্যে ঘটে যাবে। আয় হায় হায়। এরপরে আমরা আমাদের বক্তব্যের একেবারে শেষ ভাগে চলে এসেছি। 5 মিনিটের মধ্যে আমরা শেষ করব। আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, নমিদানন চে মঞ্জিল বুদ সব যায় কে মনবুদম, বাহর সো রক্স বিসমিল বুদ সব যায় কে মনবুদম, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, খুদা খুদ মীর মজলিস বুদ আলদর লামকা খুসরু, মোহাম্মদ शम्मे महफिल बूद शब जाए के मनबूदन, सलातुन या ला আলাইকুম। তখন আমরা একেবারে আখেরি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 10টা আলামতের কথা বলেছে। এগুলা সিকোয়েন্সের সাথে একটার সাথে একটা হবে। তখন ইয়াজুজ মাজুজ বের হবে, ইয়াজুজ এবং মাজুজ বের হবে। মদিনা শরীফ যখন ঈমান মদিনা শরীফে চলে যাবে, মদিনা শরীফ গায়রে আবাদ হয়ে যাবে। এখন যে বিল্ডিং টিল্ডিং সেগুলো আর থাকবে না। একদম পূর্বের আগের খেজুর গাছের যে সময়কাল, সেই সময়কাল মদিনা শরীফ সেই সময়ে রূপ ধারণ করবে। মদিনা শরীফ থেকে সমস্ত মুনাফিক বের হয়ে দাজ্জালের সাথে গিয়ে মিশবে। মদিনা শরীফের মুমিনগুলা মিয়ে হযরত ইমাম মাহদীর সাথে জয়েন করবে। গায়রে আবাদ হয়ে যাবে, জনশূন্য।
মক্কায়ে মুআজ্জামার উপর আক্রমণ করা হবে। আল্লাহ মক্কায়ে মুআজ্জামা, এক riwayat-এর মধ্যে এসেছে মক্কায়ে মুআজ্জামাকেও আল্লাহ তুলে নেবেন, মক্কায়ে মুআজ্জামাকেও আল্লাহ তুলে নেবেন। এরপরে পশ্চিম দিক থেকে সূর্যের, ওই যে আপনারা বলেন না পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে এবং মদিনা শরীফ যে গায়রে আবাদ হবে, এটা কিয়ামতের এর 40 বছর পরে কিয়ামত হবে। আমার নবী, আপনি টাইম ফ্রেম দেখেন, প্রত্যেকটা জায়গার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আন্দাজের মধ্যে কথাগুলো বলেছেন। এবং বলা হচ্ছে সূর্য পশ্চিম দিকে উদিত হবে, সেই দিন রাত অনেক লম্বা হবে, মানুষ ঘুমাইতে পারবে না, মানুষ ডান করট বাম করট করবে। সকালে উঠে সূর্য পূর্ব দিকে উদিত, পশ্চিম দিক থেকে উদয় হবে এবং হাফ ডে পর্যন্ত থেকে আবার ব্যাক করবে। এবং দাব্বাতুল আর, বড় মাপের একটা প্রাণীর উদ্ভব হবে, বড় মাপের। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হায় হায়, অতঃপর এটা কোরআনে পাকের মধ্যে এসেছে, ধোঁয়াতে চতুর্দিক, ধোঁয়াতে পুরা পৃথিবীকে এনভেলপ করে ফেলবে এবং এই ধোঁয়া পৃথিবীতে প্রায় 40 দিন পর্যন্ত থাকবে। ধোঁয়া পুরা পৃথিবীকে আবৃত করে ফেলবে। এরপর একটা খুশবুদার হাওয়া ইয়েমেন থেকে বের হবে। সেই খুশবুদার হাওয়ার কারণে জমিনের মধ্যে আল্লাহ নাম নেওয়া সমস্ত মুসলমান মুমিন ইন্তেকাল করে ফেলবে। আল্লাহর ওলিদের শান দেখেন, আল্লাহ মুমিনদেরকে আল্লাহ কিভাবে প্রোটোকল দিচ্ছেন। কিয়ামতের ওই জায়গা থেকে আল্লাহ মুসলমানদেরকে আগেই তুলে নিয়েছেন। রুয়ে জমিনের মধ্যে কোনো আল্লাহর নাম নেওয়া লোক বাকি থাকবে না। এটার পরে বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে এসেছে 120 বছর, কয় বছর? 120 বছর পৃথিবীতে কাফের মুশরিকদের রাজ হবে, আল্লাহর নাম নেওয়ার কোনো লোক বাকি থাকবে না। আপনারা বুঝতে পেরেছেন? এবং তখন অশ্লীলতা চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এর পরবর্তীতে ইমাম মাহাদির আগমন হবে। এগুলো ইমাম মাহাদির আগমনের পূর্বক্ষণে, ইমাম মাহাদির পরে মানে ওনার যে মুভমেন্ট, সেই মুভমেন্টের পূর্বক্ষণে এই ঘটনাগুলো ঘটবে, সিকোয়েন্সগুলো একটার পর একটা। 120 বছর পৃথিবীতে বদকিরদার কাফের মুশরিক লোক থাকবে। কোরআনের নুসখা থেকে কোরআনের শব্দগুলো উঠে যাবে, কোরআন একেবারে ব্ল্যাঙ্ক পেপার হয়ে যাবে। হুফাজে কেরামের সিনা থেকে আল্লাহ কোরআনে পাক তুলে নেবে। আজকেও তো আমাদের এখানে 2-3 জন হাফেজ হয়েছে, আপনি ইমাম মাহাদিরে নিয়ে টান দিলেন যে। এর পরবর্তীতে ইয়েমেনের হাদ্রামাউত থেকে, তার আগে একটা বড় কম্পন হবে, সেই কম্পনের মধ্যে দুনিয়ার সমস্ত কাফের মারা যাবে। আরেকটা কম্পন হবে, নাফখাতুল ইমাতা বলে, সমস্ত কেউ মারা যাবে। আরেক নফখার পরে আবার সবাই যার যার জায়গা থেকে উঠে দাঁড়াবে কিয়ামতের ময়দানে যাওয়ার জন্য। ইয়েমেন থেকে একটা আগুনের ফুলকি বের হবে, সেই আগুনের ফুলকি সবাইকে নিয়ে জাহান্নামের দিকে চলে যাবে, কিয়ামতের ময়দানের দিকে চলে যাবে। মুসলমানরা যখন কবর থেকে উঠবে, বিভিন্ন ধরনের যানবাহন থাকবে, যার যার আমল অনুযায়ী, কারোটা মার্সিডিস, কারোটা BMW, কারোটা ল্যান্ড ক্রুজার, কারোটা প্রাডো, কারোটা টয়োটা, আস্তে আস্তে বেঙ্গে কার পর্যন্ত আসবে। বেঙ্গে কার বুঝেন আপনারা? আগে পাওয়া যেত একটা বেঙ্গে কার, অনেক আগের কথা আমাদের ছিল। তো মানে যার যার আমল অনুযায়ী, কারোটা উট, কারোটা ঘোড়া, কারোটা খচ্চর। আমার নবী কি ইরশাদ করেছে জানে? সেই দিন আমি আমার যে বাহন, সেটা আমি আমার মেয়ে ফাতেমাকে দিয়ে দেবো। আমার জন্য আল্লাহ জান্নাত থেকে একটা বুররাকের ব্যবস্থা করবে, বুররাকের ব্যবস্থা করবে। এই সিকোয়েন্সের সাথে হাসরের ময়দান, এগুলো আপনি দেখছেন 120 বছর, এর মাঝখানে সময় লাগবে আরো। অতঃপর ইমাম মাহাদির, আপনি এতদিন পরে 2 দিনের মধ্যে। তবে আরেক রিওয়ায়াতের মধ্যে, এটা আবু দাউদ শরীফ বলেন, মিশকাত শরীফ বলেন, এটা আমি এখানে না বলি, বলতে গেলে আবার কালকে থেকে আপনারা এগুলা সাইজ করে করে ভিডিওগুলো আমার আবার কোন দুঃখে ফেলাইবেন। এটা উলামায়ে কেরামের মজলিসে বললে বেটার। আমার নবী একটা, এই হাদিস মিশকাত শরীফের মধ্যে এসছে,
তাবারানির মধ্যে, আমি আমার উস্তাদের কাছ থেকে শুনেছি, আমি কি আর তাবারানি পড়তে গেছি ভাই, আমরা ছোটখাটো মানুষ। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। আমার নবী একটা ইঙ্গিত করেছেন, ইমাম মাহাদি আসবেন কখন, পৃথিবীর শেষ সময় কখন হবে। সেখানে শব্দ ব্যবহৃত হয়েছে বাদা মিয়াতাইন, বাদা মিয়াতাইন। এখন বাদা মিয়াতাইন, মিয়াতাইন মানে তো 200। এখন এটাকে আমরা কিভাবে নেব, সিম্বলিক নেব, মেটাফরিক্যাল নেব। এবং দাজ্জালের ক্ষেত্রে কি বলা হয়েছে, দাজ্জালের ক্ষেত্রে বলা হয়েছে তার বাহন, তার শব্দ ব্যবহার হয়েছে হেমার, হেমার। তো আমাদের যারা অনুবাদ করে তারা কি করেছে, গাধা। ওই তখন গাধা পাইবি কই। আচ্ছা হেমার, হেমার হবে কিন্তু তার 2 কান, সিধা কান হবে, 2 কানের মাঝখানে প্রায় 40 বিগত লম্বা হবে, অথবা 40 হাত। সেই দিকে যদি আমরা দেখি, হিমার মানে আসলে গাধার। আমার নবী ইশারা করতে চেয়েছেন কঙ্কর টঙ্কর টাইপ কোনো কিছু, পাখা থাকবে, 40 হাত চওড়া হবে, খুব দ্রুত গতিতে পুরা পৃথিবীতে সফর করতে পারবে এমন হবে। এই জায়গার মধ্যে আমার নবী আবারও সিম্বলিক মেটাফরিক্যাল ওয়ার্ড ইউজ করেছেন। হয়তো এখানে যদি আমরা 1000 লাগাই 1200 হয়, আর 2000 লাগাইলে 2200 হয়। এখনকার হিজরি অনুযায়ী 2200 হিজরি পর্যন্ত ওয়েট করেন যদি আসে। 2200 হিজরির আগে তো আসতেছে না আমার নবীর হাদিস অনুযায়ী, বুঝতে পেরেছেন। যাই হোক, ভুল ত্রুটি আল্লাহ পাক জানেন, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে পাক, এগুলার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা একটা সিকোয়েন্স আছে, এটার একটা লজিক্যাল সিকোয়েন্স আছে, একটা রেশনাল বেসমেন্ট আছে, একটা ডেভেলপমেন্ট আছে, একটা প্রসেসিং আছে। এভাবে এই জিনিসগুলো সামনের দিকে চলে যাবে।